খুব সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম জীবন গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমার নামটা জানো কি? আমার নাম মুন্নি ভাইয়া। মুন্নি। জি। দেশের বাড়ি? আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাবা আছে, মা নেই। আর ঘরে সৎ মা। তো ও বুঝেনি তো, বাবা থেকেও নেই। ও আচ্ছা, তোমার আম্মু কি মারা গেছে নাকি? জি আমার আম্মু মারা গেছে। কি অনেক ছোটবেলায়? হ্যাঁ। আচ্ছা, তুমি পড়াশোনা করেছো কতটুকু? ইন্টার। ইন্টার। তোমার কি হওয়ার স্বপ্ন ছিল? আমার স্বপ্ন ছিল একটা ডক্টর হওয়ার, বাট হতে পারিনি। মানে আর্থিক সমস্যার জন্য? হুম। কেউ যদি তোমাকে বিয়ে করে তোমাকে তোমার সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে তো তুমি হ্যাপি নাকি? হ্যাঁ অবশ্যই আমি হ্যাপি। আচ্ছা, যে তোমাকে হয়তো তোমার সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে তার কিছু বেনিফিট লাগবে। হ্যাঁ সেটা তো ঠিক আছে। সেই ম্যান যদি তোমার একটু বয়স্ক হয়, 40-50 বছর বয়স, তাহলে কি তোমার চলবে? হ্যাঁ ভাইয়া, বয়সটা ডাজন্ট ম্যাটার। ম্যাটার আমি কার সাথে ভালো থাকবো। আর সে যদি, সব থেকে বড় কথা, যে সে আমার সব কিছু জেনে যদি আমাকে মেনে নেয়, অবশ্যই আমি তাকে গ্রহণ করব। আর মূল কথা হচ্ছে যে বিনিময় ছাড়া আজকাল কেউ কাউকে হেল্প করে না। ঠিক আছে ভাইয়া, আসলে যুগটাই হয়ে গেছে এরকম। আহ, আর আমার কথা যে না, উনি যদি আমাকে অবশ্যই তার মতো, আমার মতো করে আমাকে ভালোবাসতে পারে, তাহলে অবশ্যই আমার সারা পৃথিবীটাই উনি। বুঝতে পারছো, অনেক সুন্দর লাগলো। তুমি তো মুসলমান না? জি আমি নামাজ মুসলমান। কালাম তো পড়া হয়? জি জি, নামাজ কালাম পড়া হয়। আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি আমার ভালো লাগে, যেহেতু আমার ফ্যামিলিটা ছোট। আমি আমার ভাইয়ের সাথে থাকি, তো অবশ্যই আমার যৌথ ফ্যামিলি খুব ভালো লাগে। এখন তো তোতাবাগের মতো বলতেছো, কিন্তু বিয়ের পরে তো আবার শ্বশুর শাশুড়িকে দূরে ঠেলে দিবে না না? না, শ্বশুর শাশুড়ি আসলেও তারা তো আমার শ্বশুর শাশুড়ি হবে না, তারা আমার মা বাবা হবে, যেহেতু আমার এটা নেই। আচ্ছা, বাংলাদেশের 64 জেলা, তোমার কোন জেলাটা বেশি ভালো লাগে? আমার আমার ঢাকা জেলা বেশি ভালো লাগে। ও আর তারপরে ভালো লাগে আপনার নরসিংদী, মানে ঢাকার মধ্যে আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি, ঢাকায় তোমার বেশি ভালো লাগে। হুম। আচ্ছা, তোমার এমন কারোর সাথে বিয়ে হলো, যেমন তুমি হয় এখন গরিব বা হত দরিদ্র, ভালো কারোর সাথে বিয়ে হলে তোমার কোন জায়গায় যাওয়ার, হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে? এরকম ইচ্ছা আছে মনের ভিতরে? হানিমুনে অবশ্যই একটু দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, যদি স্বামী পারে তার যদি স্বামী পারে। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আরো স্টেপ না বাড়াই। তোমাকে কিভাবে ভাবে, দেশ প্রবাস থেকে মানুষ ভিডিও দেখছে, কিভাবে ভাবে? ভাইয়া আপনাদের যে চ্যানেল, এই চ্যানেলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে তার মানে আপনাদের তুমি বলতে মাধ্যমে। চাচ্ছ তোমার কোনো ফোন নেই? না না, আমার ফোনটা চুরি হয়ে গেছে ভাইয়া। যাই হোক, তোমাকে কোনো ভাই বিয়ে করে যদি প্রবাসী নিয়ে যেতে চায়, তুমি কি রাজি থাকবে? হ্যাঁ, কারণ আমার জন্য বাংলাদেশেও যা, প্রবাস হতে, আর আমি প্রবাসে সেটেল হতে চাই। যদি ইউরোপ কান্ট্রি, ইউএস কোনো লোক থাকে, আমি বিয়ে করব। আর বাইরে আমি চলে চলে যাবে? যাব। হ্যাঁ। নির্দ্বিধায় চলে যাবে, কোনো সমস্যা না নেই? আমার কোনো সমস্যা নেই, আমি চলে যাব। দর্শক বন্ধু শুনলেন, মেয়েটা বাইরে যাওয়ার খুবই ইচ্ছুক, আর ঘরে সৎ মা। মেয়েটা খুব হাসি খুশি, লাজুক প্রকৃতির, কিন্তু মেয়েটা যতই হাসুক তাও ভিতরে একটু কষ্ট আছে। তো যাই হোক, স্কোয়ার বাড়াতে চাচ্ছে না। কেউ ভিডিও কল দেবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে, অডিও কল দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।